পোষ্য প্রাণী হিসেবে বিড়াল কার কার পছন্দ জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফারিয়া পারভেজ, সবাইকে স্বাগতম ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে। আমার ছেলের প্রচণ্ড জ্বর ও সারা রাত প্রচণ্ড জ্বালিয়েছে। তো এখন সকালে উঠে হেলি বলছে আমি অরেঞ্জ জুস খাবো, অরেঞ্জ জুস খাবো। অ্যাপল ছিল, অ্যাপলটা খাইয়ে ফেলেছি, অ্যাপলও শেষ। এখন আমি বলি ঠিক আছে তাহলে চলো কিনে আনি। তো ওই উদ্দেশ্যে যাওয়া, ওর বাবা যেহেতু আমি বলছি না আমার একটু কাজ আসছে, আমি টেলার্সে কাজ আছে, এই জন্য জামা বানাতে দিব, তাহলে আমিও নিয়ে আসবো। আমি যাওয়ার সময় ও সাথে সাথে বায়না ধরলো ও যাবে, তাহলে চলো ঠিক আছে। তো যাওয়ার সময় এখান থেকে এই তো শাক নিয়ে নিলাম, অনেক দামাদামি করলাম, বললাম দেন দেন 20 টাকা 20 টাকা দিবে না, যাই হোক 25 টাকা করে নিলাম, কিনে ওখানেই রেখে আসলাম। এখানে প্রায় আমরা এটা করি যে সবজি কিনে সবজির দোকানে রেখে আসি, আবার যাওয়ার সময় অন্য দোকানে কাজ থাকে ওটা কাজ সেরে যাওয়ার সময় নিয়ে যাই। অনেকটা এখানে পরিচিত হয়ে গেছে, করা যায় এই কাজটা। যাই হোক এখানে চলে আসলাম ফাইনালি টেলার্সে, উনি মাপ নিয়ে নিচ্ছে, আমি আমার জামা নিয়ে নিয়েছিলাম। এটা নিয়ে আমি এর আগে একবার গিয়েছিলাম ওখানে, ওনারা বলল যে ওনারা ধুয়ে নেয় না, ওনারা শুধু আয়রন করে তারপর কাটে কাপড়। তা আমি এই জন্য এটাকে ধুয়ে তারপর আবার দেয়া হয়েছে। অনেকে বললো যে এটা লিলেন কাপড় নাকি অনেকটাই চেপে যায়, ধোয়ার পর বানানোর পর ধুইতে গেলে দেখা যায় যেইভাবে বানানো হয়েছে ওখান থেকে অনেকটা চেপে আর গায়ে লাগে না। তো এটা আমি এর আগে আমি নিজেও প্রমাণ পেয়েছিলাম, যখন টু পিসগুলো বাইরে থেকে কিনে যখন পরা হয়তো প্রথম দিকে সুন্দর লাগতো, তো আমি পরে লাগা হয়তো আমি হয়তো আমি মোটা হয়ে গেছি এই জন্য লাগে না, কিন্তু পরে আবিষ্কার করা হলো যে না, লিলেন কাপড়ের ধরনটাই এরকম, ওটা হচ্ছে ধোয়ার পর অনেকটাই কেঁপে যায়। বিশেষ করে হিজাবগুলো, বাইরে যাওয়ার জন্য যে খিমারগুলো ইউজ করি বা বাসায় নামাজের হিজাবগুলো যখন পরা হয় ওগুলোতেও সেম, ধোয়ার পর অনেকটাই খেপে যায়। তো সেই থেকে আমি ওনাকে বললাম যে আপনি কিন্তু ভিতরে কাপড় একটু বেশি করে দেবেন, যাতে আমি এবার ছেড়ে নিতে পারি। আমার বাসায় মেশিন আছে, আমার আর যাতে প্যারা না হয়, আশাও লাগবে না, আমি নিজে কাটছাট করে নিতে পারবো। এই তো অ্যাপেল আর অরেঞ্জ, অরেঞ্জ না এটা কি মালটা বলা হয়, মালটা নিয়ে নিলাম। এখানে এসে দামাদামি করবো কি, ওই সময় আজান পড়ে গেছে। যে মসজিদটা দেখলেন ওটা হচ্ছে এখানকার মসজিদ, এই মসজিদের আশেপাশে মার্কেট হয়ে যাওয়ার কারণে এই এলাকাটার নামই হয়ে গেছে মসজিদ মার্কেট। এটাকেই কেন্দ্র করেই অনেক সুন্দর আশেপাশে দোকানপাট বসে যায়। এই তো বাদাম নিয়ে নিলাম, বাদাম আর ফল নিয়ে চলে আসলাম। আমার ছেলে খুব বিরক্ত হচ্ছিল, যেহেতু জ্বর থেকে উঠছে, কিছুটা ভালো লাগছে, ওর হাঁটতে মনে হয় অনেক খারাপ লাগতেছিল, ওই বারবার বলতেছে আমার চলো চলো চলো, খুব বিরক্ত করতেছে। আমি তো আসছোটা কেন, একটু হাঁটবা, একটু সময় দিবা না? খুব বেশি 15 মিনিটের মতো ছিলাম বাহিরে, এর মধ্যে সে প্রচুর জ্বালাচ্ছিল। এই তো ফলগুলো নিয়ে চলে আসলাম, একই দাম আপেল মালটার। আপনারা বলবেন এখানে কত টাকা ফল কেনা হয়েছে, দেখি কারটা সঠিক হয়। ভিডিও শুরুতে আমি বিড়ালের কথা বলছিলাম, কেন বলছিলাম সেটা অবশ্যই একটা রিজন আছে। হঠাৎ করে আমি সকালে, আজকে যেহেতু একটু ঝড় বৃষ্টি বৃষ্টি, অত বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি বৃষ্টির মতো অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো আমি নিচতলায় গিয়ে দেখি যে প্রচুর বিড়াল ডাকছে। তো আমি ভাবছি বাহিরে কোথাও বৃষ্টিতে ভিজে মনে ডাকাডাকি করছে, মা থেকে আলাদা হয়ে যেতে পারে, এই জন্য বাচ্চা বিড়ালের কণ্ঠ। তো আমি অনেকক্ষণ পর আমি যখন উপরে চলে আসবো আমার ফ্ল্যাটে, তখন দেখি যে নিচতলা বারান্দার মধ্যে বিড়ালের শব্দ। আমি তো ভয় পেয়ে গেছি প্রথমে, আমি বিড়াল অনেক ভয় পাই, পছন্দ করি, বাট কেন যে ভয় পাই আমি জানি না। আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা তো বিড়াল প্রেমী, ওরা পারলে বিড়ালকে মানে কোলে নিবে কি কোথায় নিবে, মাথায় রাখবে না পাতায় রাখবে, এরকম একটা অবস্থা। আমার ছেলের একটা ভিডিও এটা শেষে অ্যাড করে দিব, সেই বিড়ালকে কোলে নিয়ে এভাবে আদর করছে, এমনকি সে এখনও পর্যন্ত বিড়াল ধরার জন্য হুমড়ি খেয়ে পড়ে, বিড়ালকে কোলে নিবে আদর করবে। ও হচ্ছে কীভাবে যে ঢুকলো জানি না, হয়তো জানালা অল্প একটু ফাঁকা ছিল, খুলে ঢুকে পড়ছে। এখন বেরোনোর সময় সে রাস্তা খুঁজে পাচ্ছে না, ভয় পাচ্ছে। আমি থেকে বারবার বলতেছি যাও যা, রাস্তা দেখা যাচ্ছে, সে ভয় পাচ্ছে, যাচ্ছে না। এই জন্য আমি জানালাটা খুলে বারান্দা দরজাটা আটকে দিয়ে চলে আসছে, যাতে ও নির্ভয়ে চলে যেতে পারে। এই তো আমার ছেলে, এটা কিন্তু তখন 2 বছর প্লাস বয়স ছিল তখন ওর, ওই সময়কার ভিডিও। সে বিড়ালকে করে নিয়ে বসে আছে, এই বিড়ালটা বেঁচে নাই, আমার ছোটো বোন বিড়ালটা পালতো, খুব আদরের। আমাদের বাসায় যেই বিড়াল আসুক না কেন ওই বিড়ালের নামই থাকে মিনা, আমরা মিনা বলে ডাকি বিড়ালকে। যাই হোক আমার ভিডিওর সময় শেষ হয়ে গেছে, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আমার ভিডিও সবার সামনে চলে গেলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।